হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি বানাবো রসমালাই। রসমালাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধের ছানা করেছি। এখানে আছে 1.5 লিটার মিল্ক, আর চিনি, এটাতে আছে চিনি। চিনিটা আমি পরিমাণ মতো দিব। এই দুধটাকে আমি অনেকটা সময় নিয়ে মানে ঘন করে করে অর্ধেক করব। আর এখানে আছে তেজপাতা, এলাচ, কিশমিশ, বাদাম। আর আমি ছানার সাথে মিক্স করার জন্য নিয়েছি হাফ টিস্পুন ময়দা, অল পারপাস ফ্লাওয়ার। এটা আমি একসাথে দিয়ে মিক্স করব। অবশ্য রসমালাইটা অবশ্য অনেকভাবেই বানানো যায়, ছোট ছোট বড় সাইজের, যে যেমনটা করে। তবে আমি এখন ছোট ছোট করে বানাবো। ওইটা আমি ছোট ছোট সাইজ করে বানানোর পরে ওইটা পানিতে দিব। এর জন্য আমি নিয়েছি হাফ কাপ চিনি, 4 কাপস অফ ওয়াটার। এখানে এটা 5-10 মিনিট বলক আসার পরে আমি ছোট ছোট করে বানানো রসমলাইটা আমি পানিতে দিয়ে দিব। উঠিয়ে তারপরে আমি আস্তে আস্তে ঘন করা দুধের মধ্যে এটাকে আমি দিয়ে দিব। এখন আমি ছানাটাকে ভালো করে মিক্স করব। তারপরে ছোট ছোট করে এটা আমি দুধ মলার সাইজ করব। আর এভাবে আমি ছোট ছোট করে রসমলাইয়ের সাইজ করে রাখতেছি। আর এখানে পানিটাও বলক আসতেছে, দুধও গরম হচ্ছে। দুধটা ঘন হয়ে একদম অর্ধেক হয়ে আসবে। আর আধা ঘন্টা খানেক ঘন হয়ে আসলে পরে আমি ওই যে তেজপাতা আর এলাচটা দিয়ে দিব এবং কিশমিশগুলো একসাথে দিয়ে দিব। এখন দুধটাও ঘন হয়ে আসতেছে। আর আমি রসমালাইগুলো বানানো শেষ করি, পরে আস্তে আস্তে দিয়ে দিব। এখানে আমার রসমালাইগুলো সাইজ করা হয়ে গেছে, লম্বা লম্বা, গোল গোল, বিভিন্ন ডিজাইনে। এদিকে দুধটাও গরম হচ্ছে, ঘন হয়ে আসতেছে। এখন আমি এর মধ্যে কিশমিশ, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিব এবং এগুলো আমি এখন আস্তে আস্তে করে পানিতে দিয়ে দিব। 15-20 মিনিট এটা একটু হয়ে আসলে তারপরে আমি আস্তে আস্তে করে পানিটা ছেঁকে ঠান্ডা করব, পরে ঘন হওয়া দুধের মধ্যে দিয়ে দিব। এখন আমরা দেখি আমাদের রসমলাই পানিতে কি অবস্থা। ও, এটা 10-15 মিনিট হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন ওঠানোর টাইম হয়ে গেছে। এদিকে দুধটাও ঘন হচ্ছে। আরও আধা ঘন্টা সময় নিয়ে একদম অর্ধেকের থেকে কম করে ফেলবো এবং পরে আমি একটা মিষ্টিটা এটার মধ্যে অ্যাড করে দিব। দুধের মধ্যে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় পাতিলের সাথে। এভাবে আমি চিনি পানিটা থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং ভালো করে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে তারপরে ঘন হওয়া দুধের সাথে এটাকে মিক্স করব। এখন দুধটা কিছুটা ঘন হয়ে আসতেছে। এখন আমাদের চিনি মিক্স করার পালা। চিনিটা অবশ্য পরিমাণ মতো, কারণ দুধের মিষ্টিতে এমনিতেই বেশি চিনিটা মানায় না, কিন্তু কেউ যদি খুবই বেশি চিনি খেতে পছন্দ করে তবে অনেক বেশিও দেওয়া যায়। চিনিটাকে আমরা অ্যাড করবো আস্তে আস্তে, সবগুলা চিনি একসাথে দিব না। রিজলভ হয়ে আসলে পরে আবারও দিব। এরকম করে টেস্ট করে তখন আমরা চিনিটা কম বেশি করতে পারি। এখন আমাদের
দুধটা অলমোস্ট ঘন হয়ে গিয়েছে, সুন্দর একটা কালারও এসেছে দুধটা ঘন হয়ে হয়ে। এখন এগুলা মিক্স করার টাইম। এখন ঘন ঘন দুধের মধ্যে আমি এগুলা আস্তে আস্তে করে দিয়ে দিব এবং আরও 8-10 মিনিট ডিম জাল এটাকে রান্না করব। কেউ যদি চান 2-1 ফোঁটা ওরা ফ্লেভারও দিয়ে দিতে পারেন এট লাস্টে, কিন্তু আমার মনে হয় না যে খুব দরকার আছে, তার কারণ এমনিতেই নাইস একটা ঘ্রাণ আসছে। এখন তৈরি হয়ে গেল আমার মজাদার রসমলাই। এটাকে এখন আমি 2-3 ঘন্টা ফ্রিজে রাখবো, ঠান্ডা হয়ে গেলে তারপরে সার্ভ করব। অবশ্য ঠান্ডা হলে মিষ্টির মজাটা একটু অন্যরকম হবে। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার রসমলাই, যদিও একটু সময় সাপেক্ষ, কিন্তু খুবই মজাদার। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।